তো প্রতিদিন সন্ধ্যার সময় আসলে এই কাজটাই করতে হয়, যেহেতু দেশি মুরগির বাচ্চাগুলো আমি মুক্তভাবেই পালন করি, একেবারে সাইরা পালন করি। তো সেক্ষেত্রে আসলে সারাদিন এরা ঘোরাঘুরি করে খায় এবং হচ্ছে সন্ধ্যার সময় এই যে ঘরটা দেখতে পারতেছেন, এই ঘরের মধ্যে ওঠানো লাগে। তো প্রতিদিন সন্ধ্যায় মূলত হচ্ছে আমাদের কি কি কাজ করতে হয়, বিশেষ করে আমার এই বিষয়গুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো এদেরকে সামান্য পরিমাণে ফিড দিলাম একত্রে করার জন্য। আর মাগরিবের আজান দিতে আর বেশি সময় বাকি নাই। আর মুরগিটা মনে হয় যে ইদানিং ডিম দেওয়া শুরু করবে এই মুরগিটা। আর এটার সাথে যে একটা মুরগি ছিল এটা আসলে জবাই দিয়ে দিছি। ওইটা মুরগিটা বিশেষ করে নষ্ট হয়ে গেছিলো, ডিম পাড়া হঠাৎ করে পারে আবার বন্ধ করে দেয়। পরবর্তীতে ভাবলাম জবাই দিয়ে দিই। এটার আসলে কোনো রোগ ছিল না, কিন্তু মনে হয় যে চর্বি বেশি হয়ে গেছিলো। যারা ফিট মুরগির খাওয়ান অবশ্যই চেষ্টা করবেন মুরগির যথেষ্ট কম পরিমাণে ফিড খাওয়ানোর। বেশি পরিমাণে ফিড দিলে কিন্তু পরবর্তীতে আবার ডিম পাড়ার ডিম পাড়ার ক্ষমতা কমে যাবে বা পারবেই না, এরকম একটা সিচুয়েশন হইতে পারে। আর এখান থেকে আমার গলা ছিল একটা মোরগটা দেখতে পারতেছেন, সবচাইতে সুন্দর হয়েছে। আর আপনারা হয়তো জানেন যে আগে আমি একটা সময় হাঁস পালন করতাম, এখন হয়তো জায়গার কারণে তেমনভাবে পারি না। চেষ্টা করব আবারও হাঁস পালন শুরু করার। তো দেখেন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, এরা কিছু একটা সংকেত পাইলে কিন্তু এভাবে করে। তো এরা এখানে থাকুক যত